বিষয় টিভি চ্যানেল। প্রাইভেট টিভি চ্যানেল এখন প্রচুর গজিয়েছে, অনেক গজিয়েছে। আমরা ছোটোবেলায় শুধু সরকারি টিভি চ্যানেল দেখতাম, দূরদর্শন চ্যানেল। এখন এত প্রাইভেট চ্যানেল আর তাদের এত খবর, এত বাহার, লাফিয়ে লাফিয়ে দাপিয়ে দাপিয়ে নৃত্য করতে করতে খবর পরিবেশন করে। অনেকেই বলে বা বলতো যে এদের অনেক অসত্য খবর, এরা মিথ্যা খবর পরিবেশন করে। তো কত বড় মিথ্যা, কতটা অসৎ, কতটা অসভ্য, বর্বর এবং ইতর, তা আমি হাতে হাতে প্রমাণ পেলাম। আমার যেখানে চেম্বার আছে বেলঘরিয়ার উদয়পুরে, সেখানে কিছু মিসক্রিয়েন্টস, রোগীরা আসে, অ্যাম্বুলেন্সে আসে, গাড়ি রাখতে দেবে না, হিংসায় মানুষকে শেষ করে, বাঙালি জাতিকে শেষ করেছে। রোগী আসবে, আমার টাকা পয়সা ইনকাম হবে, আর আমি যে পড়াশোনা করেছি, খেটেছি, রোগীকে ওষুধ দিয়ে তাকে ভালো করছি, রোগী ভালোবেসে আমাকে ফিস দিচ্ছে, সেটা তাদের কাছে কোনো ব্যাপার নয়। এত গাড়ি ঢুকছে, এত রোগী ঢুকছে, আমাদের অসুবিধা হচ্ছে। এই হিংসা বহুদিন ছিল, তার পূর্ব পরিকল্পিতভাবে হঠাৎ একদিন সংঘবদ্ধভাবে কিছু মিসক্রিয়েন্টস চেম্বার থেকে রোগীদের বের করে দিল। যে আগের থেকে পুরো প্ল্যান, এবং এই প্ল্যানের মাথায় কিছু ব্যক্তি ছিল, বড় মাথা না থাকলে এগুলো করে না, তাদেরও কিছু উদ্দেশ্য ছিল। সেসব উদ্দেশ্য কি তা সহজেই অনুমেয়, সহজেই সবাই বুঝতে পারেন। চেম্বারটাকে লক করে দিল, যে এখানে রোগী দেখা যাবে না, আমাদের শান্তি বিঘ্নিত হচ্ছে। আরও খারাপ কথা, যা এই মিডিয়াতে বলা সম্ভব না, এক বিশেষ শ্রেণীর লোকদের দেখা যাবে না, এই সমস্ত কথাবার্তা থাকে। অন্য দেশের লোকদের আনা যাবে না, দেখা যাবে না। তো এবার মিডিয়া ডেকে আনলো, সেই মিডিয়া আমাকে ইন্টারভিউ নিল, আপনার সম্বন্ধে এই সমস্ত শুনছি, এ কথা কি ঠিক? কী শুনছেন? যে রোগীরা অত্যাচার করছে, রাত্রে ঘুমে ডিস্টার্ব করছে। আমি বললাম যে একটু প্রবলেম তো হয়, স্বাভাবিক, এটুকু সহনশীলতা এবং সংবেদনশীলতা তো মানুষের থাকা উচিত। মানুষ তো কষ্ট পেয়ে আমার কাছে আসছে, আরও অন্যান্য ডাক্তারদের কাছেও তো রাস্তায় পড়ে থাকে। ডাক্তার পি ব্যানার্জি, যার একটা ক্রেজ হয়েছিল, চিকিৎসা পদ্ধতি আমাদের পছন্দ নয়, কিন্তু যে কোনো কারণে একটা ক্রেজ হয়েছিল, রাত্রে রাস্তায় পড়ে থাকতো। আমাদের শ্রদ্ধেয় ভোলানাথ চক্রবর্তী, প্রচুর রোগী রাস্তায় বসে থাকে। এটুকু যদি মানুষ সহনশীলতা না দেখাতে পারে, তাহলে আর কি করা যাবে? চেম্বার তুলে আমি অন্য জায়গায় নিয়ে যাব। তারপরে প্রশ্ন করলো যে আপনার সম্বন্ধে প্রশ্ন বলছে আপনি নাকি ভুয়ো ডাক্তার, ডাক্তারি পাস করেননি। কি হাস্যকর কথা! আমি সার্টিফিকেট দেখালাম, 1981 সালে আমি ডিএমএস পাস করেছি, ডিপ্লোমা অফ মেডিসিন অ্যান্ড সার্জারি। তারপরে আবার বিএসএমএস কোর্স চালু হলে আমি বিএসএমএস পাস করেছি। সল্টলেকের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি থেকে আমি ডিপ্লোমা ইন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি 2 বছরের কোর্স করেছি। আমি হোমিওপ্যাথিক কাউন্সিল সার্টিফিকেট ইন অ্যাডভান্স কোর্স অফ হোমিওপ্যাথি 6 মাসের ডিগ্রি কোর্স, সার্টিফিকেট কোর্স, সেটা করেছি। আমি এমডি করেছি হোমিওপ্যাথিতে, কেস টেকিং অ্যান্ড রেপার্টরির উপরে। এবং এই যে ছবিটা এই জন্য দিলাম, এত বিভিন্ন জায়গায় এই রাজ্যের, দেশের এবং বিভিন্ন দেশের পদক পেয়েছে। সল্টলেকের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে আমি দীর্ঘদিন অধ্যাপনা করেছি এবং একটি বিষয়ের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম। আমার সম্বন্ধে আমি সব সার্টিফিকেট দেখালাম। মিডিয়া এসছে, কেন দেখাবো না? তারপরে সেই মিডিয়া নিউজ 18 বাংলা প্রচার করলো খুব দাপাতে, যেভাবে নাটক করে থাকে, বেলঘরিয়ায় ভুয়ো ডাক্তার ধরা পড়েছে। কি হাস্যকর, কি অযৌক্তিক এবং কত বড় মিথ্যাবাদী এরা, আমি হাতে হাতে প্রমাণ পেলাম। এই ভিডিওর মাধ্যমে সমস্ত পশ্চিমবঙ্গবাসী, বাংলা ভাষাভাষী জনগণকে জানাচ্ছি, মিডিয়াগুলির উপর আর আস্থা রাখবেন না, মিডিয়াগুলির সব কথা বিশ্বাস করবেন না। মিডিয়া
এই জলজান্ত একটি মানুষ যে হোমিওপ্যাথিতে রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তার, গোল্ড মেডেল পেয়েছে প্রত্যেক সাবজেক্টে 80% নম্বর থাকার জন্য, যে এমডি করেছে যে সল্টলেকের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে দীর্ঘদিন চাকরি করেছে, তাকে প্রচার করে, তার সার্টিফিকেট সব দেখা সত্ত্বেও প্রচার করে দিল ভুল ডাক্তার, জালি ডাক্তার, ভুয়া ডাক্তার। তাহলে কাকে বিশ্বাস করবেন? ঘৃণা করুন, প্রাণ ভরে ঘৃণা করুন এইসব মিডিয়াকে, বিশেষ করে সেই আকাশ 18 কি নাম, ছবিটা আমি দেখাচ্ছি এরপরে। এই জন্য এই ভিডিওটা দিলাম যে কত বড় বর্বর, কত বড় ইতর, কত বড় মিথ্যাবাদী এরা। এই ধরনের নিউজ চ্যানেলকে বয়কট করুন, ঘৃণা করুন। অ্যাকশন তো আমি নেবই, সাংবাদিক সম্মেলন আমি সামনে করব এবং এর ব্যবস্থা তো আমি করবই। এই ভিডিওটির মধ্য দিয়ে এই মিথ্যা কথার প্রতিবাদ জানালাম এবং এই ভুয়ো চ্যানেলটিকে ঘৃণা করার, বিতাড়িত করার, বর্জন করার জন্য সবাইকে আহ্বান জানালাম। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটার নাম এবং যে ছবিটা আমি একবার দেখিয়ে দিচ্ছি এবারে। এই সেই চ্যানেল নিউজ বাংলা। এইভাবে দাপিয়ে মিথ্যা 45 বছরের অভিজ্ঞ একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথকে তাচ্ছিল্য পরে ভুয়ো ডাক্তার বলেছে। এই যে দেখুন হেডিং, বেলঘরিয়ার আবাসনে নির্দ্বিধায় চিকিৎসার ডিগ্রি কোথায়, উঠছে প্রশ্ন। আরে গর্ধব, আমি যা ডিগ্রি করেছি তা তুমি সারা জীবনও করতে পারবে না। আমি তাই পোস্ট দিয়েছিলাম, পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা হয়ে থাক। ভুয়া ডাক্তার পালিয়ে না গিয়ে তার ভুয়ামির খবর নিজেই পোস্ট করেছেন। ঘটনাটা সবাইকে অবহিত করালাম। এই চ্যানেল সম্বন্ধে সবাই ঘৃণা উগরে দিন। নিউজ 18 বাংলা।